নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই শ্রাবন্তী কিচেন অ্যান্ড ডেলি ব্লগে। আজকে নিয়ে চলে এসেছি আরও একটা রেসিপি। আজও একটা নিরামিষ রেসিপি শেয়ার করব, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এখানে আমি আলুটাকে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছিলাম, আর এখানে একটা মশলা বানিয়ে নিয়েছি আদা বাটা, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো। আপনারা যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী এখানে লঙ্কার গুঁড়োটা ব্যবহার করবেন। তো এই সমস্ত মশলাটাকে বেশ ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। এতে সামান্য একটু জল দিয়ে একটা মশলা রেডি করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে কিন্তু জিরে ধনে এগুলো বেটেও ব্যবহার করতে পারেন। এখানে আমি জিরে ধনেটাকে শুকনো খোলায় নেড়ে নিয়ে তারপরে গুঁড়ো করে নিয়েছিলাম। তো সমস্ত মশলাটাকে জল দিয়ে বেশ ভালো করে গুলে নিয়েছি। দেখুন এরকম একটা গাঢ়ত্বের মশলা রেডি করেছি। এবারে বাটির মধ্যে নিয়ে নিচ্ছি বেসন। এখানে আমি এই চামচের মাপে মোট 6 চামচ বেসন নিয়েছিলাম। বেসনটাকে আপনারা চাইলে কিন্তু এখানে এর থেকে আরও বেশিও নিতে পারেন। এখানে আমি আন্দাজ মতো 5 থেকে 6 চামচের মতো বেসন নিয়েছি। দিয়ে দিলাম একটু কালো জিরে আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এবার বেশ ভালো করে সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দেবো এবারে জল। অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার রেডি করব। একসাথে জল দিতে যাবেন না, তাহলে কিন্তু পাতলা হয়ে যেতে পারে। তো এখানে আমি অল্প অল্প করে মোট দুবারে জল দিয়ে দিয়েছিলাম। দিয়ে বেশ ভালো করে এটাকে গুলে নিচ্ছি। আপনারা চাইলে এখানে হাতের ব্যবহারও করতে পারেন। আমি এটা চামচ দিয়ে গুলে নিয়েছিলাম। বেশ ভালো করে ফেটিয়ে নিচ্ছি, তাহলে কিন্তু এখানে বেসনের বড়াগুলো বেশ ভালো করে ফুলবে। তো বেশ ভালো করে ফেটিয়ে এবার এটাকে একটা সাইডে আমি রেখে দেবো। এবারে আমি কড়া বসিয়ে দেব। কড়াতে বসিয়ে দিচ্ছি বেশ খানিকটা সাদা তেল। আপনারা চাইলে এখানে সর্ষের তেলের ব্যবহারও করতে পারেন। সাদা তেলটাকে বেশ ভালো করে গরম করে নিয়েছি। আর এবারে বেসন যে ব্যাটারটা বানিয়েছিলাম তার থেকে আমি ছোটো ছোটো বড়া বানিয়ে নিচ্ছি। তো তেলটা বেশ ভালো করে গরম করে মিডিয়াম ফ্লেমে দিয়ে দিয়েছিলাম। এখানে একদম ছোট্ট ছোট্ট করে বড়াগুলো আমি বানিয়ে নিচ্ছি। আর এখানে ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেমে রেখে বেশ কিছুক্ষণ এরকমভাবে এগুলোকে রেখে দিয়েছিলাম। তারপরে এগুলোকে আমি উল্টে দেবো। তো চামচ দিয়ে এগুলো উল্টে দিচ্ছিলাম, কিন্তু চামচ দিয়ে একটু অসুবিধা হচ্ছিলো, সেই জন্য এখানে আমি পরে খুন্তির ব্যবহার করেছিলাম। তো চামচ দিয়ে এরকমভাবে একটু উল্টে পাল্টে এগুলোকে ভেজে নেব। আর ফ্লেমটাকে অবশ্যই এখানে মিডিয়ামেই রাখবো। হাই ফ্লেমে দিলে কিন্তু একটা সাইড লাল হয়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। সেই জন্য এখানে আমি চামচ দিয়ে এগুলোকে উল্টে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে আরও বেশি করেও বড়া বানিয়ে নিতে পারেন। মোটামুটি এখানে আমার যে পরিমাণ বেসন নিয়েছিলাম তাতে এই এতগুলো বড়া হয়েছে। তো বেশ ভালো করে এগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। তো দেখুন এর কালারটাও চেঞ্জ হয়ে এসেছে। এটা কিন্তু ভাজা প্রায় হয়ে গেছে। এবারে আমি এটাকে তেল থেকে ছেঁকে নিয়ে তুলে রাখবো। দুটো পিঠই অবশ্যই আপনারা উল্টে পাল্টে ভেজে নেবেন, নাহলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। তো এটা এবারে আমি তেল থেকে ছেঁকে নিয়ে সমস্ত বেসনের বড়াগুলো তুলে রাখছি। খুব কম সময়ে ইজি রেসিপি, একদম নিরামিষ রেসিপি বানাচ্ছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি পুরো দেখার জন্য আগে থেকেই অনুরোধ রাখলাম। তো এগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবারে আমি এই তেলের মধ্যেই কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছিলাম, সরু সরু ফালি করে কেটে নিয়েছিলাম। তো আলুটা কড়ার মধ্যে দিয়ে এই তেলের মধ্যেই এবার আমি ভেজে নিচ্ছি। এখানে আর কোনো রকম এক্সট্রা তেলের ব্যবহার করছি না। প্রথমে যে পরিমাণ তেল দিয়েছিলাম সেই তেলের মধ্যেই আলুটাকে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এখানে আলুর পরিমাণটা আর একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। বেশ কিছুক্ষণ সময় ধরে আলুগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এর থেকে আর বেশি ভাজার দরকার নেই। আলুর রং মোটামুটি একটু চেঞ্জ হয়ে এসেছে। এবার আমি তেল থেকে ছেঁকে নিয়ে আলুগুলোকে তুলে নিচ্ছি। খুব ইজি রান্না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। হাতে খুব কম সময় থাকলে আপনারা অবশ্যই এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। তো দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে রাখলাম। এবারে আমি ফোড়নে ব্যবহার করছি গোটা জিরে আর দিয়ে দেবো কয়েকটা কারি পাতা। এখানে কয়েকটা কারি পাতা দিলাম। আর এবারে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। আর কিছু ফোড়নের জন্য ব্যবহার করছি না। তো বেশ ভালো করে এটাকে একটু নাড়াচাড়া করব প্রায় 1 মিনিটের মতো। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো। এখানে আমি একটা বড় সাইজের টমেটোকে একদম ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছিলাম। টমেটোটাকে দিয়ে প্রায় 1 মিনিটের মতো একটু কড়াতে নাড়াচাড়া করে নেব। আর এখানে ফ্লেমটা অবশ্যই আমি মিডিয়ামে রেখেছিলাম। 1 মিনিটের মতো নাড়াচাড়া করার পর যে মশলাটা আমি এখানে বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা এখানে আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম। সমস্ত মশলাটা একসাথেই দিয়ে দিলাম। এরপরে যে বাটিতে বানিয়েছিলাম তাতে একটু সামান্য জল দিয়ে মশলা ধোয়া জলটাও এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে বেশ ভালো করে এবারে মশলাটাকে আমি কষিয়ে নেব। প্রায় আরও 1 থেকে 1.5 মিনিটের মতো মশলাটাকে একদম মিডিয়াম ফ্লেমে দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেব। তো দেখুন মশলাটা প্রায় কষানো হয়ে এসেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। ভেজে রাখা আলুগুলোকে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে বেশ ভালো করে মশলার সাথে এটাকে মিক্স করে নেব। আপনারা অবশ্যই এখানে ফ্লেমটা মিডিয়ামে রাখবেন। মিডিয়াম ফ্লেমে দিয়ে বেশ ভালো করে আলুর সাথে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আলুটা আগে থেকেই বেশ ভালো করেই ভাজা ছিল, তাই এখানে কিন্তু আলু সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। তো বেশ ভালো করে আলুটাকে মিক্স করে দিলাম মশলার সাথে।
এবারে আমি এর মধ্যে দিয়ে দেব জল। এখানে পরিমাণ মতো জল ব্যবহার করছি। প্রায় এই একটা ছোট গ্লাসের মাপে এখানে আমি হাফ গ্লাস জল দেব। এই পরিমাণ জল দিয়েছিলাম, কিন্তু তারপরে আরও একটু জল দিয়ে দিয়েছি, কারণ বড়াগুলো দেব এর মধ্যে আর বড়াগুলো একটু সেদ্ধ হবে, সেই জন্য আরও একটু জল দিয়ে দিলাম। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুনটা এতক্ষণ কিন্তু ব্যবহার করিনি, একেবারে নুনটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে এবারে আমি ফুটতে দিয়ে দিয়েছি। বেশ ভালো রকমই এটা ফুটে উঠেছে। এবারে আমি এটা ফুটে ওঠার পর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়াগুলো। অবশ্যই কিন্তু গ্রেভিটা ফুটে উঠলে তারপরেই এর মধ্যে বড়াগুলো দেবেন, তাহলে কিন্তু বড়াগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। বেসনের বড়াগুলো তরকারিতে দিয়ে দেওয়ার পর একটু সামান্য একটু মিক্স করে দেবো এরকমভাবে। এরপরে আমি একদম মিডিয়াম ফ্লেমে প্রায় 2 মিনিটের মতো এটাকে রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে এখানে 2 মিনিটের জন্য তরকারিটা কিন্তু ঢাকনা চাপা দিয়েও বানিয়ে নিতে পারেন। আমি এই অবস্থাতেই রেখে দিয়েছিলাম। আর 2 মিনিট পর দেখুন আপনাদের এখানে তরকারিটা দেখিয়ে দিচ্ছি কতটা শুকনো হয়ে গেছে। আলু আর বড়া দুটোই বেশ ভালো রকমই সেদ্ধ হয়ে গেছে। খুব সিম্পল রেসিপি, ভাত, রুটি, পরোটার সাথে ভীষণ ভালো লাগে। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখুন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। এরকম রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। তো দেখুন বন্ধুরা, গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। আর এবারে আমি একটা বাটির মধ্যে এটা সার্ভ করে নিয়েছি। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভাত, রুটি, পরোটার সাথে নিরামিষ দিনে এই রেসিপিটি আপনারা বানিয়ে দেখুন। আশা করছি সবারই ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ রেসিপিটি দেখার জন্য।